হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি গরম, গরম ফুলকো লুচি কীভাবে তৈরি করছি সেটা। তো প্রথমে এই জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে। এরপরে আমি এর মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দিব ১ চামচ। তারপরে এর মধ্যে আমি খাবার সোডা যেটা বা বেকিং সোডা এটা একটু দিয়ে দিব। তার মধ্যে একটু লবণ দিব। দিয়ে একটু চামচ দিয়ে এটাকে ময়দাটাকে একটু মিশিয়ে নিব এর সাথে। তো আর যেটা করব আমি এর মধ্যে আ একটু লিকুইড দুধ ইউজ করব। দুধ দিয়ে আমি গুলাবো। তো এই কারণে আমি দুধটাকে আগে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি নরমাল টেম্পারেচারে করে। তো এখন এই যে বেকিং পাউডার আর লবণ দিয়ে আমি ময়দাটাকে একটু মিশিয়ে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে মাঝখানে একটু ফাঁক করব আমি। তো ফাঁক করে তার মধ্যে আমি সেই দুধটাকে যেটা মানে ঠান্ডা করে রেখেছি গরম করে, সেই ঠান্ডা দুধটা দিয়ে তার মধ্যে দুধের মধ্যে আমি দিয়ে দিব একটু লেবু চিপে। মানে এটা একটু মানে দই, দই টাইপের হয়ে যাবে। তো তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিব তেল দিয়ে তারপরে আমি এটাকে মাখবো। তো এভাবে যেটা অনেকেই হয়তোবা এগুলো ইউজ না করেও এমনিতেও মাখতে পারেন সেটা হবে, এটা হবে কি এমন সফট হবে লুচিগুলো আর মানে ফুলে উঠবে দেওয়ার সাথে সাথে। সেই কারণেই আসলে একটু বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো অল্প পরিমাণে ইউজ করা হয়েছে। তো এই যে দুধ দিয়ে মাখলে টেস্টটাও একটু অন্যরকম হবে ইয়াতে। আর আমি একটু চিনি ইউজ করেছি। তো এইগুলো আসলে চিনি, লবণ অল্প পরিমাণে ইউজ করতে হবে স্বাদ মতো যেভাবে ইউজ করে। তো তারপরে আমি যেটা করব ময়দাটাকে খুব ভালো করে একদম মেখে নিব, একদম সফট করে। দেখা যাবে এমন তুলতুলে নরম হয়ে যাবে, তো দেখেই বোঝা যাবে যে মাখাটা হয়ে গেছে। খুব ভালো করে মাখতে হবে আসলে। এই মাখানো হয়ে গেলে যেটা আমি এটাকে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব দমে। এটা আধা ঘন্টার মতো রেখে দিলেই হবে। তো দেখার পর তারপরে যখন আমি মানে লুচি বানাবো এত সফট হবে এবং ইয়েতে যেটা হবে যে এভাবে বানালে মানে লুচি একেবারে ফুলে উঠবে দেওয়ার সাথে সাথে। অনেক সময় দেখা যাবে আমরা লুচি বানাই সেটাকে মানে ফুলে না বা এটা বলে। তো এই প্রসেসে যদি এই উপাদানগুলো দিয়ে উপকরণগুলো দিয়ে আমরা লুচি বানাই সো খুবই সুন্দর এবং ফুলবে। তো দেখুন এই যে এভাবে আমি খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আমি হাত দিয়ে একদম থেতে, থেতে করে খুব ভালো করে আসলে অনেকক্ষণ ধরে মাখাতে হবে। তো ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি এখানে দমে রেখে দিব। তারপরে যেটা তো মানে এভাবে মাখালে হবে কি লুচি বানাতে আর কোনো কষ্ট হবে না। মানে শেপগুলো সুন্দর হবে। ইয়াতে এমনিতেই ময়দা দিয়ে দেখা যাবে লুচি বানাতে গেলে হাতের সাথে লেগে আসে বা আ আ মানে ছোট বড় হয়ে যায়। তো এভাবে হলে এত সফট হবে যে মানে খুব সুন্দর হয়ে একদম লুচির সাইজ হয়ে যাবে। তো এভাবে মাখা হয়ে গেলে কিছুক্ষণ দমে রেখে এরপরে আমি এটাকে ছোট, ছোট লেচি কেটে ছোট, ছোট করে নিব। যেহেতু আমি লুচি আসলে কে কেমন অনেক বড় যদি খায় বড়, বড় করে লেচি কাটতে হবে। আর যদি ছোট, ছোট খায় তো অল্প ছোট, ছোট কাটলেই হয়ে যাবে। এরপরে লেচি কেটে, কেটে রেখে দিব। লেচি কেটে তারপরে আমি পিস, পিস করে লুচি বানাবো। তো হয়তোবা অনেকে বলতে পারেন এত কিছু উপকরণের তো দরকার হয় না। আসলে যত বলে না যত গুড় তত মিষ্টি। তো যেকোনো উপাদান দিলে উপকরণ এগুলো ইউজ করলে অবশ্যই সেটা একটু তো অন্যরকম হবেই। আমরা নরমালি এই যে দেখুন অনেক এভাবে সফট হাত দিয়ে বুঝতে পারবো যে আধা মাখা হয়ে গেছে এত সফট। তারপরে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো তারপরে আমি এইভাবে পিড়া বেলুন নিচ্ছি। নিয়ে এখানে একটু তেল লাগিয়ে নিচ্ছি যেন এর সাথে লেগে না যায়। নিয়ে তারপরে আমি লেচিগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলোতে একটু, একটু করে আমি যেহেতু ছোট, ছোট করে লুচি বানাবো তো এইভাবে করে তারপরে বেলে, বেলে নিব। তো হ্যাঁ, এই যে যারা এক্সপার্ট রাঁধুনি তাদের তো খুব সুন্দর করে শেপ হবে। আর যারা আসলে ময়দা দিয়ে মাখাটা একটু কষ্ট কিন্তু তারপরেও এভাবে অনেক সুন্দর হয়ে শেপ হবে। আর যেটা যে কোনো
কোনো চারপাশ যেন উঁচা হয়ে না থাকে, এইটা আমাদেরকে দেখতে হবে। মানে সব দিক যেন সমান হয়, তাহলেই লুচি ভালো হবে। না হলে একদিক মোটা একদিক চিকন দেখতে খেতে ভাল লাগবে না, বা দেখতেও ভাজাও ভালো হবে না। তো এইভাবে করে আমি সবগুলো লুচি একটু আগে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে যেটা করব, লুচিগুলো ভাজবো। লুচি ভাজার জন্য যেটা করতে হবে, ডিপ টাইপের কড়াই নিতে হবে, মানে যেইটায় মাঝখানে অনেক গর্ত থাকে, যেন তেল দিয়ে ডুবো তেলে ভাজতে হবে আসলে লুচি। আর লুচি ভাজারও একটা সিস্টেম আছে, যেমন হলো লুচি ২ বার উল্টাতে হয়। মানে লুচি অনেক বেশি ৩-৪ বার করে এভাবে এপাশ ওপাশ করে ভাজলাম আমি, তা হবে না। লুচিকে সবসময় ২ বার, ১ম বার হয়ে গেলে ভাজা হয়ে যাবে, পরের বার উল্টিয়ে নামিয়ে ফেলতে হবে। কারণ এই যে দেখুন দেওয়ার সাথে সাথে কীভাবে ফুলে উঠছে। তো এইভাবে করে লুচি আরেকবার উল্টাবো, উঠিয়ে আমি নামিয়ে ফেলতে হবে। কারণ বারবার উল্টানোর ফলে লুচির মধ্যে তেল ঢুকে যাবে, যেই তেল এইটা খেতে ভালো লাগবে না। তো লুচি ভাজানোর এই সিস্টেমটা সবাইকে মনে রাখতে হবে। লুচি সবসময় ভাজতে হয় ২ বার উল্টাতে। ১ম বার বেশি ভেজে নিয়ে তারপরে এটা উঠিয়ে ফেলে দিতে হয়। তো এইভাবে আমি লুচি বানালাম, অনেক মজা হয়েছে। আপনারাও আশা করি সবাই বানাবেন, বানিয়ে খাবেন, কেমন হয়েছে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।